তাদেরকে কবুল করুক। আচ্ছা, আমরা একটু রিক্যাপ করি। 1 নম্বরে কি ছিল? আচ্ছা, 2 নম্বরে সবাই বলতেছে তো, আসলে কি বলতেছে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, 3 নম্বরে কম্প্যাশন, 4 নম্বরে ইন্টিগ্রিটি, 5 নম্বরে গুড রিলেশন উইথ ফলোয়ার্স, 6 নম্বরে, 7 নম্বরে, 8 নম্বরে, 9 নম্বরে রেসিলিয়েন্স, 10 নম্বরে মাশাআল্লাহ, সবশেষে 11 নম্বরে প্র্যাকটিক্যাল উইজডম, সবশেষে মাশাআল্লাহ যুগ উপযোগী নেতৃত্বের জন্য, যুগ উপযোগী নেতৃত্ব তৈরি করবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে লিডারশিপ ট্রেট, লিডারশিপ ফিচার্স, লিডারশিপ কোয়ালিটি, ওনার যে নেতৃত্বের ধরন আমরা জানলাম, এগুলো থেকে আমাদের অনেক শেখার আছে, অনেক নেয়ার আছে। আমরা চাইবো আমাদের আগামী নেতৃত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপ ট্রেট থেকে উপকৃত হবে। তারা এগুলো স্টাডি করবে, এখান থেকে তারা তাদের নিজেদের নেতৃত্বকে সাজাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন।